তো বন্ধুরা, কালকে আহমেদাবাদ থেকে দিল্লিগামী বিমান ক্রাশের ঘটনা অবশ্যই পুরনো নয়, সবাই জানি আমরা কম বেশি। তো এই প্লেনে কতজনের কত স্বপ্ন চিরতরে চলে গেছে, অনেক খবর আমরা জানি। এবং কিছু কিছু মানুষের যে কী জন্য গিয়েছিল বা কিছু কিছু মানুষের যে স্বপ্ন সেগুলো অনেকগুলো লুকিয়ে ছিল, সেগুলো আমরা জানি না। অনেকের কী কারণে যাচ্ছিল জানি না, হয়তো বা কেউ কোনো আনন্দের উদ্দেশ্যে, কোনো বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিল। কিছুদিন আগে ঠিক এমনইভাবে কাশ্মীরেও একটা ঘটনা ঘটেছিল। কিছুজন হয়তো বেড়াতে গিয়ে সেখানেই তাদের জীবন শেষ হয়ে গেছে। তো এইরকম আজকাল খুবই ঘটছে, যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাচ্ছে সেখানে তার স্বপ্নই রয়ে যাচ্ছে। কাল যে বিমান ক্রাশ হয়, খবরটা অবশ্য সবাই দেখেছেন। তো ভাবুন একবার, নিঃশ্বাসকে বিশ্বাস নেই। আজ আমরা আছি, কাল থাকতে নাও পারি। শুধু প্লেন বা বিমান বা কোনো ট্রেন গাড়িও এভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। শুধুমাত্র আপনি বাইরে বেরোবেন, দেখবেন একটা আতঙ্কের ছায়া। কি করে যাবেন, দেখবেন এই কদিন আগে একজন দাঁড়িয়ে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানুষের জীবনে কখন কিভাবে মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। তো আমরা সবাই কালকে যে প্লেন ক্রাশে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।